ভৌতবিজ্ঞান চলাতড়িৎ অধ্যায়ের প্রশ্নোত্তরগুলো দেওয়া হচ্ছে। 1.1 বলেছে নিচের কোনটি তড়িৎ আধানের একক? উত্তর হবে বি নাম্বার ভোল্ট, ভুল বললাম, বি নাম্বার কুলম্ব। 1.2 নম্বর উত্তর হবে সি নাম্বারটা 2 ওহম। 1.3 হবে বৈদ্যুতিক জেনারেটরে। 4 নাম্বারটা হবে 1.4 বৈদ্যুতিক মোটরে। 1.5 হবে এ নাম্বার তড়িৎ শক্তি। 1.6 হবে সি নাম্বারটা আই ফার্স্ট ব্র্যাকেটে আর প্লাস বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। 1.8 নাম্বারটা উত্তর হবে সি নাম্বার 0। 1.9 উত্তর হবে এ নাম্বার বাদামি। 1.10 বি নাম্বার সমান্তরাল সমবায় যুক্ত থাকে। 1.11 বি নাম্বার তড়িৎ চালক বল। 1.12 এ নাম্বার তড়িৎ শক্তি। 1.13 সি নাম্বারটা R/4। 1.14 সি নাম্বার জার্মেনিয়াম। 1.15 বি নাম্বার ওয়াট। 2.1 নম্বরে ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? উত্তর হবে তড়িৎ শক্তি। 2.2 নম্বরটা 200 ভোল্ট 100 ওয়াট রেটিং বৈদ্যুতিক বাতির মধ্য দিয়ে সর্বোচ্চ কত প্রবাহমাত্রা যেতে পারে? উত্তর দেখবে প্রবাহমাত্রা I সমান ভোল্ট ওয়াট বাই ভোল্ট। সেক্ষেত্রে কাটাকাটি করে 1/2 ভাগ করলে 0.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে উত্তর। 2.3 রোধাঙ্কের এসআই একক কি? 2.3 উত্তর হবে ওহম মিটার। 2.4 ফিউজ তারের উপাদানগুলি কি কি? 2.4 উত্তর হবে টিন ও সীসা। 2.5 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? উত্তর হবে 3.6 গুণন 10⁶ জুল। 2.7 পৃথিবীর বিভব কত? উত্তর হবে পৃথিবীর বিভব 0। 2.8 দুটি অ-অহমীয় পরিবাহীর উদাহরণ দাও। উত্তর জার্মেনিয়াম ও সিলিকন। 2.9 বিওটি কিসের একক? উত্তরটা তড়িৎ শক্তির বাণিজ্যিক একক। 2.10 1 কুলম্ব সমান কত স্ট্যাট কুলম্ব? উত্তর 3 × 10⁹ ESU। 11 নম্বর এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? 11 নম্বর উত্তর হচ্ছে কুলম্ব। শূন্যস্থান পূরণ। CFL এর সম্পূর্ণ নাম কি? 12 নম্বর উত্তর কম্প্যাক্ট ফ্লুorescent ল্যাম্প। 13 নম্বর 1 ভোল্ট সমান ড্যাশ ওয়াট ঘন্টা। উত্তর হবে 1000 ওয়াট ঘন্টা। 2.14 ড্যাশ বাল্বে পারদজনিত দূষণ হয়? হবে CFL। 15 নম্বর ফ্যারাডের প্রথম সূত্র থেকে ড্যাশ ও ড্যাশ জানা যায়? দেখো উত্তরটা প্রথম ফাঁকাটা হবে তড়িৎ চুম্বকীয় আবেশের কারণ, আর পরেরটা হবে স্থায়িত্ব। 16 নম্বর 3 পিন প্লাগের মোটা ও লম্বা পিনটি হলো ড্যাশ পিন। উত্তরটা হবে আর্থ, অ্যাকচুয়ালি হবে আর্থ পিন। 17 নম্বর রোধের অনন্যক হলো ড্যাশ। উত্তর হবে পরিবাহিতা। সত্য মিথ্যা নির্বাচন করো। 2.18 নম্বরটা হবে সত্য। 2.19 নম্বরটা হবে মিথ্যা। 2.20 নম্বরটাও মিথ্যা। 2.21 মিথ্যা। 2.22 নম্বরটা সত্য হবে। 2.23 সত্য হবে। 24 নম্বরটা মিথ্যা হবে। 25 নম্বরটা সত্য হবে। এবারে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো ডায়নামো নিয়ম, এটা হবে সি নাম্বার ফ্লেমিংয়ের বা ডান হস্ত নিয়ম।
2 নম্বর হবে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এটা হবে এ নাম্বার। তড়িৎ প্রবাহের দরুন সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। 3 নম্বর হবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ডি নাম্বার উত্তরটা হবে মোটরের নিয়ম। 4 নম্বরটা বলছে তড়িৎচুম্বকীয় আবেশ, উত্তর হবে বি নাম্বারটা ফ্যারাডে। সবাই লিখে নিবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।